হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার মেয়েকে দেখলো না ছেলের সঙ্গে বাইকে করে ঘুরতে? কে ছেলেটা? তুমি হয়তো ভুল দেখেছো। আমার মেয়ে কোনোদিন কারো বাইকে ওঠে না। আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে দিয়ে গেল। নো নো নো, তুমি যাও, গিয়ে তোমার কাজ শেষ করো। হাই বাবা। আজ বিশেষ কিছু আছে কি? নাথিং বাবা। বাবুরাও ফোন করে বললো ও কার বাইকে করে ঘুরছিল। এটা জিজ্ঞেস করবো কি করবো না। আমার মেয়ে কখনোই এরকম কিছু করতে পারে না, তাই জিজ্ঞেস করা দরকার। প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমি যদি ওর উপর সন্দেহ করি, তাহলে আমার সম্বন্ধে কি হবে? লাভ ম্যারেজের অ্যাস্ট্রোলজি স্যার, প্রতি সেমিস্টারের মতো এই সেমিস্টারেও মেঘনা আসলে, আমি বলছি এই সেমিস্টারে হতে পারেনি। তুমি সেকেন্ড হয়েছে, এবার ফার্স্ট হচ্ছে যে অসভ্য বাদরটি, তার একটি বড় ন্যাজ আছে। এই সেমিস্টারের টপার কার্তিক। কনগ্রাচুলেশনস ভাই। সারা বছর এগাছে ওগাছে দুলে দুলে কি করে যে ফার্স্ট হলে তুমি? বসো বড়। আপনার কষ্ট হচ্ছে না স্যার? কার্তিক ফার্স্ট হয়েছে নাকি ম্যাডাম আপনাকে ছেড়ে চলে গেছে? কনগ্রাটস কার্তিক। থ্যাঙ্কস মেঘনা। তুই কি করে সেকেন্ড র্যাঙ্কে আসলি? আমার প্রেমিকার পেছনে লাগার মতো তোমার সাহস তো কি করে হলো? এবার দেখ মজা। তোমরা ধরে লড়ছো কেন কলেজে? কি হচ্ছে এসব? কি হয়েছে জানতে চাও? যখন আমি তোমায় প্রপোজ করেছিলাম তখন তো গোল আছে বলে বড় বড় কথা বললে। তাহলে ওর সাথে তুমি কি করছো? প্রেম করছো তো? প্রেম করছো কিনা? কার্তিক, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাটা বলার সময় বাবা আমাকে দেখে ফেলে, আর সেটা শুনে বাবা হার্ট হয়। বাবা কাম কাম। বাবা, তুমি এত টেনশন কেন করো? আমার মেয়ে সেকেন্ড ক্লাসে পাশ করলো, তারপর আমার মেয়ে প্রেমের প্রস্তাব দিল। প্রতিদিন যে মেয়ে আমার সঙ্গে সব শেয়ার করতো, যার সঙ্গে আমি বন্ধুর মতো মিশতাম, সে আমার সঙ্গে আই ডোন্ট গেট ইট। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ আমাকে এই দিন দেখতে হলো মেঘনা। ওমার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কার্তিকের লাভ অ্যাকসেপ্ট করেছি। কার্তিককে প্রপোজাল দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমরা শুধুমাত্র ফ্রেন্ড, বুঝেছো? কিন্তু কার্তিককে তুই তখন যে ভালোবাসার প্রস্তাব দিচ্ছিলি, যাতে ওই মুহূর্তে তখন কোনো প্রবলেম না হয়, তাই আমি এই কাজটা তখন করেছি, বুঝেছো? ওর পেরেন্টসরা ব্যাপারটা জানে তো? এইসব কথা আমি হঠাৎ করে ওর পেরেন্টসকে কেন বলবো? কার্তিককে বলবো। ও আমাকে প্রপোজ করেনি, প্রপোজ ওকে আমি করেছি। মেঘনা আমাকে প্রপোজ করেছে, এটা যেমন ঠিক, আমি এবার ওকে ওর গোলের জন্য ফুল সাপোর্ট করব। ওর কাছে গিয়ে তোমার বলা উচিত, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র বাধ্য হয়ে তোমাকে প্রপোজ করে ফেলেছি, তাই সরি বলতে এসেছি। ওকে বাবা। ওকে? এখন তোমার আবার কি হলো বাবা? তখন থেকে তুমি একা একাই বিড়বিড় করে যাচ্ছ। এতদিন ধরে যে সমস্ত ছেলেরা তোকে প্রপোজ করেছিল, আমরা তার ক্লাস নিয়েছি। এখন তো তুই নিজেই আই লাভ ইউ বলেছিস, এখন আমাদেরই ওদেরকে কনভিন্স করতে হবে। এত ভাবছো কেন? সব খুলে বলবো, সরি বলে দেবো। আমার না এরপরে বিবি ট্যাবলেট খেতে হয়। আমার নাম হলো মেঘনা। হ্যাঁ, তুই সামনে নিবি মা, কনফিডেন্স আছে আমার। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বাবা মা কোনো মতে রাজি হবে না। তুমি কালকে তোমাকে বিয়ে করার জন্য প্রমিস করেছিলে, হঠাৎ করে তোমার পেরেন্টসের কথাটা মাঝখানে কি করে এলো? তো আমার কি হবে? যখন প্রপোজ করে ভালোবাসার জন্য গিয়েছিলি, এই কথাগুলো নিয়ে তখন তুই ভাবিসনি, আর এখন বাবা মার কাছে নিয়ে যাওয়ার সময় স্ট্যাটাস নিয়ে ভাবছিস তুই? আপনার কি যাবে? সরি ওয়ার্ডটা আমার শুনতে ভালো লাগে না। সরি শব্দটার সাথে ওর শত্রুতা আছে, জানি না সরি শুনলে কেন রেগে যায়। প্রথমে প্রেমের প্রস্তাব দিবি, তারপর বাবা মাকে কি সরি বলবি? ভালোবাসা একটা শক্ত বন্ধন রে, যখন তুই ওকে একবার ভালোবাসতে পারলি, তখন ছাড়ার কথা ভাববিও না। স্যার, একটা কথা বলুন। আপনি ভাবুন যে প্রথমে আপনার মেয়েকে কেউ ভালোবাসলো, তারপর বলছে যে বাবা মা নাকি মানবে না, আর তারপর সরি বলে সে ছেড়ে দিতে চাইছে, এটাকে ঠিক? ঠিক বলেছি। মেঘনা কি আপনাকে আমার ব্যাপারে বলেছে আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ বলেছি। ওকে আঙ্কেল, কলেজ শুরু হয়ে যাবে এবার। মেঘনাকে আমার বাইকে করে নিয়ে যাই।